হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আবার একটা ব্লগ ভিডিওতে তোমাদের ওয়েলকাম। আজ শনিবার সকাল থেকে যে পরিমাণে বৃষ্টি হচ্ছে কী আর বলবো। বেশ কয়েকদিন ধরে প্রচুর পরিমাণে নিম্নচাপ এসেছে এই দক্ষিণবঙ্গে। আর শনিবারে যেন সকাল থেকে যেন একেবারে বৃষ্টি লেগেই আছে। সেই জন্য বাড়িতে আজকে পুজো, বড় ঠাকুরের পুজো আছে। আর এ ধরনের একটা ছিঁড়াফাটা ত্রিপাল লাগিয়ে নিলাম। হ্যাঁ, এর থেকে ভালো ত্রিপাল আর প্যান্ডেলার কাছে পেলাম না। কারণ ভালো ত্রিপালগুলো না এইসব কাজের জন্য যদি দেয় তাহলে ছিঁড়ে ফেলবে। তো এটাই বললো হবে, এছাড়া আর বেশি পাওয়া যাবে না। এখন কি নাই মামার থেকে কানা মামা তো ভালো, সেই জন্য এই ত্রিপালটা নিয়ে আসলাম। আর এদিকে বাড়ির কাজ মোটামুটি 90% কমপ্লিট। আর দুই একটা কাজ বাকি আছে, সেগুলো কাজ সারলেই কমপ্লিট হয়ে যাবে। যাই হোক, আমি এবার দুধ আনতে যাব, মানে কেংটা দিয়ে এসেছি যেই বাড়িতে, সেই বাড়ি থেকে দুধ আনতে যাব। আর কয়েকটা ফলের বাজার বাকি ছিল, সেগুলো সকাল সকাল রেইনকোট পরে ভিজে ভিজে যা হোক করে নিয়ে আসলাম। আর কোনো কাজ বাকি নেই। এদিকে ও সমস্ত কাঁসার বাসনপত্রগুলো মেজে নিচ্ছে, কারণ এগুলো পুজোর বাসন, এগুলো দিয়েই পুজো হবে। সেজন্য ও বললো যে একেবারে মেজে টেজে নিই। আর বৃষ্টি অনবরত হতেই আছে, কী আর বলবো। এই দেখো আমাদের সেই ত্রিপালের অবস্থা। কার্গিল যুদ্ধের সময় মনে হয় এই ত্রিপালটা ব্যবহার করা হয়েছিল, সেই জন্য হয়তো এত ফুটো। তারপরে আমি দুধ আনতে যাব, তাই ভাবলাম যে এইভাবে একদম দুবাই সেটের মতন ব্যাপারটা বেঁধে নিই। হ্যাঁ, দুবাই সেট কেন বললাম? দুবাই সেট আমার দেওয়া নাম না। এই ড্রেসটা দেখে অর্পিতা বললো যে তোমাকে একেবারে দুবাই সেটের মতন লাগছে। আর ভগবানের কাছে এটাই প্রার্থনা করি যেন সমস্ত কিছু ঠিক হয়ে যায়। আমার আর ওই আকাশের অবস্থা দুটোই সমান, দুটোই একেবারে কান্নায় ভেঙে পড়ছে। হ্যাঁ, কেন কি হচ্ছে পরে নয় অন্য আরেকদিন তোমাদের কাছে জানাবো। এখন লাইট টাইট নিমে আমি বাইরের দিকে যাই, কারণ ওই দুধ আনতে হবে। কিং দেওয়া আছে, সেই বাড়ি থেকে দুধ আনতে যাব। কোথা থেকে দুধ আনতে যাচ্ছি, কী বৃত্তান্ত, কীরকম কী বৃষ্টি নাশটা হচ্ছে, সমস্ত কিছু এই ব্লগটার মধ্যে দেখাবো। যাই হোক, এখন ঘড়িতে ঠিক 12:30 পৌনে 1 বাজে। এদিকেও সমস্ত কাজ গুছিয়ে নিচ্ছে। বললো যে এবার আমি স্নান করে নেব। ওর একটাই হাসার কারণ, শুরুতেই বলেছিলাম যে আমার ড্রেসটা দেখে দুবাই সেটের কথা বলছিলাম। হ্যাঁ, ওই দুবাই সেটের কথাই বলছে যে তোমাকে একেবারে দুবাই সেটের মতন লাগছে এইভাবে মাথায় গামছা বাঁধার জন্য। কারণ কি করব, সকাল থেকে প্রায় 5-6 বার আমি স্নান করে নিয়েছি। মানে যতবার কাজ করছি বৃষ্টিতে ভিজে যাচ্ছি, আর গা ভেজা নিয়ে ভাবছি না স্নানটা এবার করেই নিই, আর কোনো কাজ নেই। স্নান টান করার পর আবার একটা দুটো করে কাজ বেরোচ্ছে, আর একে একে স্নান করছি। এইভাবে আমি 5 বার অলরেডি স্নান করে নিয়েছি। জানি না আজকে আর কতবার স্নান করবো। আর ত্রিপালটা বললাম না, সেই কার্গিল যুদ্ধের সময় ব্যবহার করা হয়েছে। এই দেখো জলের পরিস্থিতি, সেটাই আমি ওকে বলছি যে তুমি যেই গামলাতে জলটা নিচ্ছ বালতিতে, সেই জলের অবস্থা যেন কোথা থেকে আসছে। তো বললো কোথা থেকে? আমি বললাম এই দেখো, এই যে লাইন ধরে একদম টপ থেকে এই জলটা ত্রিপাল বেয়ে 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 তুমি এখান থেকে পাচ্ছ। ও বললো ব্যাপারটা তো বেশ ভালোই হলো, তাহলে বাসনপত্রগুলো সমস্ত কিছু আমার আর কলে যেতে হবে না। আমি আঙুল দিয়েও দেখিয়েও দিচ্ছিলাম, এই দেখো এখান থেকে এসে লম্বা করে এসে তোমার এই বালতিতে পড়ছে। তো ও বললো ঠিক আছে, এত ভাট না বকে তুমি এবার দুধটা আনতে যাও, কারণ 12টা 12:30 উপরে বেজে গেছে। তুমি আর দুধ কখন আনতে যাবে? অ্যাকচুয়ালি দুধ আনতে হয় 9টা 9:30 সময়। আমাদের ওই বৃষ্টির জন্য আর সমস্ত কিছুর জন্য যেন কাজটা একেবারে ডিলে হয়ে যাচ্ছে। কী আর করবো, ব্রাহ্মণ ওই 3:30 পৌনে 4টের দিকে আসবে। তারপরে আমি দুধ আনতে যাচ্ছি। চারিদিকে বললাম না বৃষ্টির একদম ছটাছুটি। আমি এই দাদুর ছাতাটা নিয়ে চলে গেলাম। হ্যাঁ, এই ছাতাটা প্রায় গত বছর কিনেছি, বেশ ভালো একটা বড় ছাতা। এই ছোটোখাটো বৃষ্টি হলেও কোনো ব্যাপার নেই, একদম কমপ্লিট করে নিতে পারে। আর রাস্তার অবস্থা সব জলে জলাঘর। এদিকে টোটো আসছে না, হুটকলা গাড়ি আসছে, আমি বুঝতে পারছি না। তারপরে পিছনে দেখলাম ডেলিভারি বয়ের অবস্থা কিন্তু খুবই খারাপ। এই বৃষ্টির মধ্যে তারা অক্লান্ত পরিশ্রম করে। যারা যারা কোনো কিছু অর্ডার দাও প্লিজ নিও, ক্যান্সেল করে দিও না, কারণ তোমরা ভেবে চিন্তে অর্ডার দিও। আর এখানে হাঁসেদের একদম মজাই মজা, কারণ বৃষ্টি হলে হাঁস আর ব্যাঙ সব থেকে বেশি মনে হয় আনন্দ পায়, কারণ তারা জলের মধ্যে সারাদিন থাকে। কী মজার। যাই হোক, মাথায় গামছা আর হাতে বড় দাদুর ছাতা নিয়ে আমি দুধ আনতে যাচ্ছি। আর এই দেখো পুকুর ভেসে একদম বাড়ি ভেসে যাচ্ছে। এই টানা 3-4 দিন বৃষ্টির জন্য প্রত্যেকটা গ্রামে একই রকম অবস্থা, বাড়িতে একই রকম অবস্থা। প্রত্যেকের বাড়িতে, ম্যাক্সিমাম বাড়িতে জল উঠে যাচ্ছে। কী আর করবে, চলো এই জলটল অতিক্রম করে আমি যাই দুধ নিয়ে আসি। দুধ আনতে গিয়ে দেখলাম আমাদের সেই ছোটোবেলার স্মৃতির কথা মনে পড়ে গেল। ঠিক এইভাবেও আমরাও না রান্নাবাটি খেলতাম। আমার মতো তোমরাও একমত, তোমরাও ঠিক ছোটোবেলায় এইরকমভাবেই না রান্নাবাটি খেলতে। কি মনে পড়ছে এইসব ছোটোবেলার স্মৃতির কথা? আমার তো দেখে আমার মনে পড়ে গেল, আমরা যখন ছোটোবেলায় পাড়াতে অনেক ছেলে মেয়ে একসাথে ছিলাম, তখন ঠিক এইভাবেই মজা করতাম, ছোটোবেলাটা ঠিক এনজয় করতাম। আজকাল তো বাচ্চাদের এই ধরনের খেলা খেলতে দেখাই যায় না, তারা মোবাইল নিয়ে এত ব্যস্ত থাকে ছোটোবেলা থেকে। এই ধরনের খেলা একদম বিলুপ্তির পথে। বেশ দেখে আমার বেশ ভালো লাগলো। তারপরে হাতে ক্যাং, দাদুর ছাতা আর মাথায় দুবাই সেটের ড্রেস নিয়ে ধীরে ধীরে বাড়ির দিকে আসছি। এবার বাড়ির দিকে এসে সমস্ত কাজ টাজ করবো। আর দুঃখের কথা আরেকটা কী আর বলবো তোমাদের, কারণ যখন আমি এডিট করতাম তখন এই ব্যাপারটাই কী আর বলবো, রাত্রের কোনো ভিডিও আমি দিতে পারলাম না, কারণ সাডেনলি ফোনটা
যে পরিমাণে আমার ডিসপ্লে ভেঙে যায়, সেই জন্য আমি কোনো কিছু তুলতে পারিনি, মনটা বেশ খারাপ ছিল। তোমাদের কাছে বলবো যে তারপরে ধীরে ধীরে পরের দিন আমি ফোনটা আবার ঠিকও করি, দেন তারপরেও আবার ফোনটা ভেঙে যায়। মানে গরচার ওপর গরচা, মানে সময় খারাপ থাকলে যা হয়, সময় খারাপ থাকলে ব্যাঙেও লাথি মারে, আর কাদায় হাতি পড়লে যেরকম ব্যাঙে লাথি মারে, আমার অবস্থা ঠিক এরকমই হয়েছে। মানে সময়টা এত পরিমাণে খারাপ যাচ্ছে, একবার ডিসপ্লে ভাঙার পর আবারও চেঞ্জ, তারপরেও ভেঙে যায়, তারপরে ফাইনালি আবারও চেঞ্জ করে নিয়ে আসছি। কোথা থেকে আনি সেই ব্লগটা আমি কয়েকদিনের মধ্যে পোস্ট করব, দেখবে কোথা থেকে কি চেঞ্জ করি, কোথা থেকে লাগিয়েছিলাম প্রথমবার, সেটাও যে ভেঙে যায় সেটাও তোমাদের কাছে শেয়ার করব। যাই হোক, বাড়িতে পুজো টুজো কমপ্লিট হলো, সেগুলো তোমাদের কিছুই দেখাতে পারলাম না। পরের দিন আবার আমি কোথায় গিয়েছিলাম, মানে রবিবার আমি কোথায় গিয়েছিলাম, সেই ব্লগটাও ধীরে ধীরে আসবে। তাহলে আজকের মতন ব্লগ এখানেই শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হচ্ছে পরবর্তী ব্লগগুলোতে। চলো, টাটা।